আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। গতকাল নড়াইলের লোহাগাড়া উপজেলার অন্তর্গত মাইঠ কুমড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুস সালাম। জেলা প্রশাসক উপজেলার অন্তর্গত মাইঠ কুমড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে প্রকল্পের সঠিক তদারকি সহ আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান, মা ও শিশু স্বাস্থ্যসেবার সঠিক তদারকি করা এবং তারা যাতে আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করতে পারে সেজন্য যথাযথ বিষয়গুলিকে আরও সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদ ও সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ সাদিয়া সুলতানা সহ সংশ্লিষ্টদের সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের জেলা প্রশাসক কার্যালয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল জেলা সভাপতি মাওলানা হাবিব আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় জেলা প্রশাসক নেতৃবৃন্দের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া জেলার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন এবং যৌথ উদ্যোগ জনবান্ধব সেবা নিশ্চিতের আশাবাদ ব্যক্ত করেন। জেলার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাউল ইসলাম, সদর থানা সভাপতি মাওলানা মোহাম্মদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টদের সময় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নতুন প্রশাসনিক নেতৃত্বে জেলার উন্নয়ন ও সুশাসনে ইতিবাচক পরিবর্তন আনবে। শরীয়তপুরের ভেদরগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে র্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিসের কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রদর্শনী মাঠে প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ইমরান হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ খান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বি ও ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান। প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ও শৌখিন পাখির মোট ১৫টি স্টল বসে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রশাসনিক কর্মকর্তা চন্দ্রা ভক্ত, স্টোর অ্যাটেন্ডেন্ট শাকিল খান জনি, মালি ওসিকুর রহমান শিকদার, সিনিয়র ক্লিনার রতন জমাদার ও মাস্টার রোল ড্রাইভার মিজানুর রহমানের স্মরণে শোক র্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এস এম স্কেন্দার আলীর সভাপতিত্বে ক্যাম্পাসের টেনিস কোর্ট প্রাঙ্গণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ এবং ভেদরগঞ্জ উপজেলায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে গতকাল জেলা প্রশাসন কর্তৃক ২টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এ সময় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের পিতামাতাকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও উপজেলার সখীপুর বাজারে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুসারে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানের ডিলিং লাইসেন্স না থাকায় অপরাধীর ২ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। শরীয়তপুর সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। গতকাল সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্যের মোড়ক না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসা পরিচালনায় সব ধরনের ভোক্তা আইন অনুসরণ ও পালন করতে হবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লিটনবালা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের দেওয়াপুরা গ্রামে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটনবালা উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের দেওয়াপুরা গ্রামের সুধীর বালার ছেলে গতকাল বিকেলে বাড়ির পাশে ধানের বীজতলায় মোটর দিয়ে পানি দিতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত মোটর চালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।